ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। স্বাধীনতা দিবসেও ভাসবে বাংলা। তুমুল বৃষ্টিতে টালমাটাল হবে এই জেলাগুলি। বর্ষার শেষ ভাগে ভোগান্তির শেষ নেই। আবারও সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। এর জেরে আবারও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির দাপট। টানা কয়েকদিন জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহ শুরু পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল 7টার পর আগামী 2-3 ঘন্টার মধ্যেই বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর শহরের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সম্ভাবনা জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আবারও শুক্রবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার আবারও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। শুধুমাত্র কোচবিহারে জারি রয়েছে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। বৃহস্পতিবারও শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা রয়েছে। বাকি জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টির সতর্কতা নেই। আগামী সপ্তাহ রবিবার আবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব জেলায় নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। এই বৃষ্টি তো এই ভাবসা গরম রাজ্য জুড়ে চলছে এমনই আবহাওয়া। এর জেরে বিভিন্ন জেলায় আর্দ্রজনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার কারণে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া। বুধবার বিভিন্ন জেলায় আকাশ মেঘলা ঢাকা থাকবে। বেশি কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার মতো জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে এই জেলাগুলিতে সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ সব জেলায় ভালোই ঝড় বৃষ্টি হবে।